বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ইটস এমডি রহমান চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের জন্য সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের উপরে একটি ক্লাস নিয়ে এসেছি। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু তোমরা 2025 সালে এখন পর্যন্ত ইসলাম শিক্ষা বইটি হাতে পাওনি, তাই আজকে আমার এই প্রচেষ্টা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে তোমাদের পাঠ্যপুস্তকের প্রথম অধ্যায়ের প্রথম পাঠটা নিয়ে এসেছি। আমি মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা, প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ, রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ। আজকে তোমাদের পাঠ্যপুস্তকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ভূমিকাতেই রয়েছে আকাইদ ও তাওহীদ। এই বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত আলোচনায় যাব। আজকের পাঠ থেকে তুমি যে বিষয়গুলো জানতে পারবে, আকাইদের পরিচয়, তাওহীদ সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। চলো আমরা মূল পাঠে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, শুরুতেই তোমাদের পাঠ্যপুস্তকের ভূমিকাতে যেই প্রশ্নটা আসতে পারে, সেই প্রশ্নটা হলো আকাইদ বলতে কি বোঝায়। এই প্রশ্নটা তোমাদের ক্লাসে আমি লিখিয়েছিলাম, আর যারা ক্লাসে ছিলে না, যারা আমার চ্যানেল থেকে এই ক্লাসটা দেখবে তাদেরকে বলছি, এখানে যেভাবে দুটি প্যারায় আমি আকাইদের বিষয়টা তুলে ধরেছি, তোমরা ঠিক এরকম দুটি প্যারায় লেখার চেষ্টা করবে, তাহলেই তুমি কাঙ্ক্ষিত নম্বর পরীক্ষায় পেতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আকাইদ আরবি শব্দ। আকাইদ আকিদা শব্দের বহুবচন। আকিদা শব্দের অর্থ বিশ্বাস, আর আকাইদ শব্দের অর্থ বিশ্বাসমালা। ইসলামের সর্বপ্রথম বিষয় হলো আকাইদ। ইসলামের মূল বিষয়গুলোর উপর মনে প্রাণে বিশ্বাস করাকেই আকাইদ বলা হয়, যেমন তাওহীদ, রিসালাত, আখিরাত, আসমানী কিতাব, ফেরেশতা, তাকদীর ইত্যাদির উপর বিশ্বাস স্থাপন করা। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা মূল পাঠে চলে যাব। পাঠ 1, তাওহীদ, পৃষ্ঠা নাম্বার তোমাদের বইয়ের 2। এখানে প্রথম যে প্রশ্নটা সেটা হলো তাওহীদ বলতে কি বোঝায়। তৃতীয় নম্বরে যে প্রশ্নটা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তাওহীদে বিশ্বাস স্থাপন করা আবশ্যক কেন? ষষ্ঠ শ্রেণীতেও তোমরা এই প্রশ্নটা পড়েছিলে, কিন্তু বিগত বছরের সিলেবাস যেহেতু একটু ভিন্ন ছিল, হয়তোবা তোমরা সেভাবে পাওনি। তো এই প্রশ্নটা যেভাবে এখানে দিয়েছি, তোমরা এভাবে প্রস্তুতি গ্রহণ করবে। আকাইদের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় হলো তাওহীদ। আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাস করাকেই তাওহীদ বলা হয়। তাওহীদে বিশ্বাসের মাধ্যমে মানুষ ঈমান ও ইসলামে প্রবেশ করে। সকল নবী রাসূলই তাওহীদের শিক্ষা প্রচার করেছেন। ইসলামের সকল বিধিবিধান তাওহীদের উপর প্রতিষ্ঠিত। তাওহীদের পরিপন্থী কোনো বিধান ইসলামে নেই, তাই মুমিনের জন্য তাওহীদে বিশ্বাস স্থাপন করা আবশ্যক। 3 নম্বরে প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা গ মানের। মানব জীবনে তাওহীদে বিশ্বাসের প্রভাব ব্যাখ্যা করো। এক একটা কালার ইউজ করেছি এক একটা গুরুত্বপূর্ণ টপিকসকে, যাতে দ্রুত তোমরা খুঁজে বের করতে পারো সেই জন্য। তাওহীদে বিশ্বাস মানুষকে দুনিয়া ও আখিরাতে সফলতা এনে দেয়।
কেননা তাওহীদে বিশ্বাস মানুষকে আল্লাহর পরিচয় দান করে, মানুষ আল্লাহ তাআলার ক্ষমতা ও গুণাবলী জানতে পারে। দুনিয়ার কাজকর্মের জন্য মানুষের পরকালে আল্লাহর নিকট জবাবদিহি করতে হবে। এই শিক্ষা তাওহীদের মাধ্যমে লাভ করা যায়। এই শিক্ষার দ্বারা মানুষ অন্যায় কাজ হতে বিরত থাকলে এর ফলে সে আখিরাতে সফলতা লাভ করবে। দুনিয়ার জীবনেও তাওহীদে বিশ্বাসের প্রভাব অপরিসীম। তাওহীদে বিশ্বাসী কেবল আল্লাহ তাআলার সামনে মাথা নত করে, অন্য কারো সামনে সে মাথা নত করে না। তাওহীদে বিশ্বাস করলে মানুষ বিপথগামী হয়ে যায়। তাওহীদে অবিশ্বাস করলে মানুষ বিপথগামী হয়ে যায়। তাওহীদে বিশ্বাস মানুষের মধ্যে আত্মসম্মান ও আত্মসচেতনতা জাগিয়ে তোলে। তাওহীদে বিশ্বাস মানুষকে এক জাতিত্ববোধ এনে দেয়। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করবে যে আমি বিভিন্ন কালার ইউজ করেছি। এই এক একটা রং ইউজ করার পিছনে এক একটা এমসিকিউ লুকিয়ে আছে। দেখো এখানে যে আছে, এই যে বিষয়টা আমি মাউস পয়েন্টার দিয়ে দেখিয়ে দিচ্ছি একটা, হ্যাঁ, গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ এটা। তাওহীদে বিশ্বাস মানুষকে এক বোধ এনে দেয়। অর্থাৎ পৃথিবীর সমস্ত তাওহীদে বিশ্বাসী মানুষ, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ যারা বিশ্বাস করে, তারা একটা জাতিতে তৈরি হয়ে যায়। এভাবে তাওহীদে বিশ্বাস মানুষকে দুনিয়ার জীবনে সুখ শান্তি সফলতার দুয়ার খুলে দেয়। প্রিয় শিক্ষার্থীরা, তাওহীদে বিশ্বাসের তাৎপর্য মূল্যায়ন করে। এই প্রশ্নটা অনেক বড়, বেশ সুন্দর। চেষ্টা করেছি তোমাদের জন্য সাজিয়ে তৈরি করার জন্য, তোমরা চেষ্টা করবা। দেখো পৃথিবীতে এই যে মহাবিশ্বের একটা ছবি দেখা যাচ্ছে, কত গ্রহ, উপগ্রহ, হ্যাঁ, তারপরে সবচেয়ে বড় যে নক্ষত্রের যেটা সূর্য, সেটা দেখতে পাচ্ছি। এই কত সুন্দর আমাদের পৃথিবী, মহাকাশ, গ্যালাক্সি, নীহারিকা, এগুলো কে সৃষ্টি করেছেন? এগুলো পৃথিবীতে চলতে গিয়ে, মহাকাশে চলতে গিয়ে একজন আরেকজনের পিছনে কিন্তু লেগে যায় না, সুশৃঙ্খল ভাবে ঘুরছে, কোনোটি এর নির্ধারিত নিয়মের বাহিরে যাচ্ছে না। কে দিল এই নিয়ম? আমাদের পৃথিবী কত সুন্দর, এতে রয়েছে বিশাল আকাশ, রয়েছে বিস্তৃত মাঠ, পাহাড় পর্বত, রয়েছে নদী নালা, সাগর মহাসাগর, সকল কিছু কিন্তু আপনা আপনি সৃষ্টি হয় নাই। কে সর্বশেষ সৃষ্টিকর্তা? কোনো সময় নিজেকে প্রশ্ন করেছো? এছাড়াও আমরা নানা রকমের ফল খেতে ভালোবাসি। আম গাছে আম হয়, জাম গাছে জাম, কলা গাছে কলা। আম গাছে কোনোদিন তরমুজ হয় না, হ্যাঁ, কলা গাছে কোনোদিন কাঁঠাল ধরে না। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই যে দেখো আমাদের চারপাশে রয়েছে নানা রকম পশু পাখি। কাক আমাদের পরিচিত পাখি, কাক সব সময় কা কা করে ডাকে, কাক কোনোদিন কোকিলের মতো ডাকে না। আবার গরু, ছাগল, কুকুর, বিড়াল সবাই নিজ নিজ স্বরেই ডাকাডাকি করে। আমরা কখনো চিন্তা করেছি কেন এমন হয়? কেন এক পশু অন্য পশুর স্বরে ডাকে না? গাছের ফল, ফসল, পশু পাখি, আচার ব্যবহার এসব কে নিয়ন্ত্রণ করেন? বস্তুত আল্লাহ তাআলাই এই সব কিছুর সৃষ্টিকর্তা, নিয়ন্ত্রণ। মহাজগতের নিয়ম শৃঙ্খলা তারই দান। পৃথিবীর সকল কিছুর স্রষ্টাও তিনিই সবকিছু করেন। তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। এসব কিছুতেই যদি একের বেশি নিয়ন্ত্রণ থাকতো বা সৃষ্টিকর্তা থাকতো, তবে নানা রকম বিশৃঙ্খলা দেখা দিত। আল্লাহ তাআলা বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি আকাশমণ্ডলী ও পৃথিবীতে আল্লাহ ব্যতীত বহু ইলাহ থাকতো, তবে উভয় ধ্বংস হয়ে যেত। একটু চিন্তা করলে আমরা বিষয়টি বুঝতে পারবো। যেমন মহাজগতে একাধিক সৃষ্টিকর্তা থাকলে একজন সৃষ্টিকর্তা সূর্যকে পূর্ব দিক থেকে উঠাইতো, অন্যজন চাইতো পশ্চিম দিক থেকে উঠাতে, আরেকজন চাইতো দক্ষিণ দিকে থেকে সূর্য উঠুক, আরেকজন চাইতো উত্তর দিক থেকে সূর্য। এরকম খোদাদের মধ্যে একটা চরম বিশৃঙ্খলতা দেখা দিত। এই মর্মে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানা মাআহু মিন ইলাহিন ইযাল লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়ালাআল্লা বা'দুহুম আলা বা'দ। আর তার সাথে কোনো ইলাহ নেই, যদি তা থাকতো তবে প্রত্যেক ইলাহ নিজ নিজ সৃষ্টিকে নিয়ে পৃথক হয়ে যেত এবং একে অপরের উপর প্রাধান্য বিস্তার করত।
যেমন আগুনের খোদা আগুন নিয়ে আলাদা হয়ে যেত, পানির খোদা পানি নিয়ে আলাদা হয়ে যেত, বাতাসের খোদা বাতাস নিয়ে আলাদা হয়ে যেত, তখন দেখা যাইত সৃষ্টির মধ্যে একটা অসামঞ্জস্যতা বিরাজ করত। এর দ্বারা প্রতীয়মান হয় যে সমস্ত কিছুর স্রষ্টা বা ইলাহ একজন মাত্র, আর তিনি হলেন আমাদের মহান আল্লাহ। তিনি এক ও অদ্বিতীয়। আন্তরিকভাবে এরূপ বিশ্বাসের নামই হলো তাওহীদ বা একত্ববাদ। প্রিয় শিক্ষার্থীরা, যতটুকু পাঠ আজকে তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে, এখান থেকে কিছু মূল্যায়নমূলক প্রশ্ন রয়েছে, দেখো তোমরা পারো কিনা। এই প্রশ্নগুলো তোমরা পাঠ থেকে খোঁজার চেষ্টা করবে, এখানে এমসিকিউ আকারে দেওয়া আছে। আবার জ্ঞানমূলক কিছু প্রশ্ন দেওয়া রয়েছে, যার উত্তর এক কথায় বা এক বাক্যে হবে। আকাইদ কি, তাওহীদ কি? এক্ষেত্রে আমি উত্তরটা দিয়ে দিয়েছি। আকাইদের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় কি? নবী রাসূলগণ মানুষকে কিসের দিকে আহ্বান করতেন? সকল নবী রাসূলগণের দাওয়াতের মূল বাণী কি ছিল? তাওহীদ বিশ্বাস মানুষের মধ্যে কি জাগিয়ে তোলে? প্রিয় শিক্ষার্থীরা, এভাবেই আমাদের এমসিকিউ এবং জ্ঞানমূলক প্রশ্ন আসবে, এবং সৃজনশীল প্রশ্নে ক, খ, গ, গহ এরকম কিছু কাজ রয়েছে। তোমাদেরকে আমি 4টি প্রশ্ন, বাড়ির কাজ দিলাম 5টি সৃজনশীল প্রশ্ন। এই 5টি প্রশ্ন সব উত্তর আকারে দেওয়া আছে, তোমরা এগুলি বাসায় নোট করে পড়বে। সাথে সাথে বন্ধ, দীর্ঘ বন্ধ পেয়েছো, এই বন্ধে এই অনুযায়ী তোমরা প্রস্তুতি গ্রহণ করবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তাহলে এ পর্যন্তই। সবাইকে শেষ করার আগে আরেকটা কথা বলছি, এটা হলো তোমাদের কাছে যদি আমার এই ক্লাসটা পছন্দ হয়, তাহলে সবাই আমার চ্যানেলে লাইক, সাবস্ক্রাইব, মন্তব্য করে আমাকে উৎসাহ দিবে, তাহলে সামনে আরো ভালো ভালো ক্লাস তোমাদের সামনে উপস্থাপন করতে পারবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।